আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল তোমাদের সামনে আসলাম। আর সকাল বলতে জানো তো এখন অনেকটাই সকাল 6টা বাজে। তো সকাল 6টা থেকে আজকে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো। চলো না আজকে তোমাদের একটু জানাই যে আমাদের ছাদ থেকে দু সাইডে কোন দিকে কোন জায়গা। এই সাইডটা হচ্ছে টুঙের মোড়, কিছুটা গেলেই সোজা রাস্তা ধরে কিছুটা গেলেই হচ্ছে টুঙের মোড়। আর এই রাস্তা আসছে হচ্ছে বাজার থেকে, এই দেখো বাজার। আর এই দিকে কিছুটা গেলেই হচ্ছে বাজার স্টেশন, কিছুটা মানে ওই স্কুটিতে তোমরা তো দেখো 1 থেকে 1.5 মিনিট মতো লাগে। টুঙের মোড়েরও কিন্তু একই ডিস্টেন্স। টুঙের মোড় প্লাস হচ্ছে স্টেশন আমাদের বাড়ি হচ্ছে মিডিলে। সকালবেলা আজকে তোমাদের সামনে আসলাম, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে যেমন নেচার দিয়ে শুরু করলাম, আমার ছাদটা এত ভালো লাগে। তো সকালবেলা কিন্তু আমি ছাদেই চলে এসেছি। দেখলেই তো এই সাইডে হচ্ছে স্টেশন, এই সাইডে হচ্ছে টুঙের মোড়। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, আমি তো দেখাচ্ছি এই সাইডে টুঙের মোড়। হ্যাঁ গো, এইদিকে টুঙের মোড় সেটা ঠিক আছে, কিন্তু টুঙের মোড় ছেড়ে গিয়ে বেশ কিছুটা গেলেই কিন্তু বাংলাদেশের বর্ডার। তবে বাংলাদেশের বর্ডার তোমাদেরকে একদিনও নিয়ে যায়নি এই 3 বছরে। চেষ্টা করব তোমাদেরকে সেটাও দেখানো। আমাদের বাড়ি থেকে বাংলাদেশের বর্ডার মাত্র 4 মিনিট লাগে স্কুটিতে। এখান থেকে নিলাম। হ্যাঁ হ্যাঁ হয়তো তোমরা বুঝতে পারোনি এক্ষুনি তোমাদেরকে কি ফুল দেখালাম বা মা কি ফুল তুললো। আসলে কি বলো তো, ওটা তো হচ্ছে ব্রহ্মকমল বা নিশিকমল। আগে একটা ফুটেছিল, তো সেটা না গোপালকে দেওয়ার আগে বুঝে গেছিলো সকাল হতে না হতে। মা তো এটা তককে তককে ছিল, যখনই ফুটুক না কেন ঠিক গোপালকে দেবে। তো সেই জন্য সকাল হতে না হতে ফুলটা তুলে রেখে দিল। ঘুরে যা দেখে না, ভালো লাগছে। কালকে চুলটা বেশি ফুলেছিল মনে হয় নাকি, ওই জন্য ঢেকে গেছিল। চলো যাচ্ছে নিচে। আজকে হচ্ছে রবিবার সানডে, তো আজকে আমাদের বাড়িতে একটু মাটন নেওয়া হয়েছে, সেটাই রান্না করব। মশলা টশলা সবকিছু মাখিয়ে রেখে এসেছি। আর এখন বাজে হচ্ছে 11:30। তো সেই জন্য এখন যাচ্ছি রান্না বান্নাটা করার জন্য। তো চলো আমার সাথে, তোমরা চলো মাংস খাবো। খাসি বলে ধাড়ি কাটছিল, সত্যি সত্যি অনেকদিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল। দেখেছো না, আমি বেলায় হয়েছে ধরা পড়েছে। না না, ওরা কাটবে না, এই মাছ উপরে তা চাই না। না না, হোটেলে আমি যতদূর দেখে এই খাওয়ানোটা যেখান থেকে নিই এখান থেকে যাই। বাবা আসেনি? না না, বাবা আসতে দেরি আছে। বাবা আসেনি? সকালবেলা আজকে আসবে।
এই দেখো আজকে যেহেতু বাড়িতে মাটন নেওয়া হয়েছে তোমাদেরকে তো বললামই, তো আমার মনে হলো যে আজকে তাহলে একটু কাঠের উনুনেই রান্না করি। এই উনুনটা যেহেতু জ্বলন্তই ছিল তো জ্বালাতে আর অতটা অসুবিধা হবে না। আর এটা তো নতুন করে বলার কিছু নেই, বলো কাঠের জালে আর রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আর তার উপরে আজকে আমি দিচ্ছি ঘুঁটোর জাল, তাহলে বুঝতে পারছো কেমন টেস্ট হতে পারে। তো চলো রান্নাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো তোমাদেরকে বলতে পারছি না বা জানাতে পারছি না কেমন হতে পারে, তবে শুধু রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা। তো চলো হ্যাঁ রান্নাটা সেরেই ফেলি আস্তে আস্তে, টুকটুক করতে করতে এই গল্পে গল্পে হয়ে যাবে আর কি। এ দেখো আলু কেটে নিয়েছি, আলুগুলো এখন ভাজতে দিয়ে দিলাম তেলে। আর জানো তো মাংস না বেশি তেল দেওয়া যাবে না, কেন বলো তো মাংসটা এত ভালো আজকে। ওই যে সে মাংসের সাথে সাথে যে চর্বির মতো থাকে না, তেল মতো, ওগুলো তো গলে যাবে, গলে তো পুরো একদম তেল ভেসে উঠবে। তো সেই জন্য আগের দিনও তাই করেছিলাম, এত টেস্ট হয়েছিল রান্নাটা খাওয়া, মানে রান্নাটা। অর্পণ তো আমাকে এই নিয়ে সেকেন্ড দিনের গল্প শোনালো, মানে আগে একদিন একদম সেই 10-এর মধ্যে 10 পাওয়ার মতো রান্না হয়েছিল, আর এর আগের দিন যেদিন মাটনটা রান্না করেছিলাম ও বললো যে এটা হচ্ছে সেকেন্ড, মানে ওই 10-এর মধ্যে 9 পাওয়ার মতো। আর আজকে দেখা যাক কত পাই আর কি। তো সেই অপেক্ষাতেই আছি, তারপরে চলে আসলাম হচ্ছে উনুনের জালে রান্না করার জন্য। তো দেখা যাক হ্যাঁ কেমন রান্না হয়। দেখো টুকটুক করে রান্না করছি, ওদিকে কাঠে জাল দিচ্ছি। তবে একটা কি সমস্যা হয় বলো তো, ওই যে না মাঝে মাঝে জাল দিতেই ভুলে যায়, নাড়ছি তো নেড়েই যাচ্ছি এই হয়। তারপর কিছুক্ষণ পরে যে তাকে ইমা কি ব্যাপার হচ্ছে না কেন, জালটাই তো দেওয়া হয়নি, মাঝে মাঝে এইরকম হয়। তো আর কি করা যাবে, অভ্যাস হয়ে যাবে যদি এখানে রান্না করতে থাকি। তবে এইখানে রান্না তো জাস্ট শখে পড়ে করা হয় আমাদের, অন্য কোনো কারণে না। ওই যে মা এখানে ভাতটা চাপিয়ে দেয়, তরকারি গ্যাসে করা হয় এইরকম আর কি। এই তো উনুনের জালে একটা রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। তো দেখে কেমন মনে হচ্ছে আজকে মাটনটা। দেখো এখন বাজে হচ্ছে 3:15। আর হ্যাঁ এখন যাওয়া হবে না এরপরের ট্রেনে, ভগবান হ্যাঁ এই তো যাবো। তো দেখো এখন রেডি হয়ে গেছি, আমি মা আর বাবা যাচ্ছি পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গা কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, তবে আস্তে আস্তে, এখন বলছি না। কেন বলো তো, এখন বাজে হচ্ছে 3:15, এই ট্রেনে আদৌ যাওয়া হবে কিনা জানি না, বাবা এখনো বাজার থেকে আসেনি। তো এখন যাই নিচে যাই, দেখি কি পরিস্থিতি, হয়তো পরের ট্রেনে হলেও হতে পারে। তাই তো গু করে আওয়াজ হচ্ছে, আওয়াজ। তো চলো হ্যাঁ এখন একটু নিচে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দেখি কি পরিস্থিতি। সকলকে জানাই শুভ সন্ধ্যা। দেখেছো তোমাদের সামনে আমি কিভাবে আসলাম, সেই যে তখন এসেছিলাম বললাম যে পায়রাডাঙ্গা যাচ্ছি, কিন্তু পায়রাডাঙ্গা কেন যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু আমি তোমাদের সামনে এসেছিলাম আর যাবো বলো, কিন্তু না সেটা আর হয়ে উঠলো না। কেন জানো, ট্রেন তো ওইটা পেলাম না, কারণ যে বললাম যে বাবা বাজার থেকে আসেনি, আজকে বাবার মানে খাতার কাজ হয়নি বলে বাবা বললো আজকে আর যাবে না। তো ফাইনাল কালকে আমি মা আর বাবা যাচ্ছি, আর আজকে গেলে আমাকে আর মাকে যেতে হতো, তো সেই জন্য আর যাওয়া হলো না, কালকেই যাব সেটাই ডিসিশন নিলাম আমরা সবাই মিলে। আর আর এই দেখো এই ড্রেসটা পরে না আমি একটু শুনলাম যে বগুলাতে যাব, আমি আর মায়ের একটু দরকার আছে, তো আমরা দুজন মিলে একটু বগুলা যাব, খুব দরকার ছিল। তারপরে আমি না শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। আর এই যে ঘুমানো মানুষ অর্পণ কিছুতেই ডাকবে না, কিছুতেই না। আমি ঘুম থেকে যখন উঠলাম তখন বাজে সন্ধ্যা 7টা। কি অবস্থা ভাবো, 5:50-এর ট্রেনটা ধরবো ভেবেছিলাম, তো সেটাও যাওয়া হলো না। আর এতক্ষণ ধরে নিচে সেই গল্পই করছিলাম, এখন বাজে 8টা, তোমাদের সামনে আসলাম ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো চলো হ্যাঁ যে জন্য আর কি আসা এখন, চলো সেটাই না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো তোমরা হয়তো জেনেই গেছো যে আমার বৌদি হচ্ছে প্রেগনেন্ট, আর সেই কারণেই তোমাদের সামনে আজকে দুটো কথা বলার জন্য আসলাম আর দুটো জিনিস দেখানোর জন্য আসলাম, জানো তো। এ দেখো বৌদি যেহেতু প্রেগনেন্ট, তো বৌদির সামনে আছে ওটা হচ্ছে স্বাদ না সেমন্তন্য, যেটাই হোক আর কি, প্রথম যেটা আর কি, তো সেইটা আছে। আর তার কারণে না যেতে হবে 2-1 দিনের মধ্যে, তো সেই কারণে আমি একটা জিনিস নিয়েছি বৌদির জন্য, ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি নেওয়া সবকিছু, তো যেটুকু নেওয়া হয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, এই দেখো এতে আছে কি করে রেখেছিলাম দেখেছো,
ফুচকে ফুচকে সে কি অবস্থা। চলো হ্যাঁ একটু বসে বসে দেখায়, বিছানার অবস্থা ঠিক নেই, কি করা যাবে। সারাদিন আজকে আমি ঘরে ছিলাম না সেরকম ভাবে। চলো হ্যাঁ বৌদির জন্য একটা শাড়ি নিয়েছি সেটাই দেখাবো। আর দেখো দাদার জন্য একটা টি শার্ট নেওয়া আছে, এই দেখো দেখো তো কেমন লাগছে, আমার তো বেশ পছন্দ। তো এইটাই আর কি দেখানোর ছিল। এ দেখো দাদার জন্য এটা নেওয়া হয়েছে। তোমরা হয়তো ভাববে যে অনুষ্ঠানটা তো বৌদির, তো দাদার জন্য কেন, কি বলতো এটা না অনেকদিন আগেই নেওয়া ছিল, আর বৌদি বা একা কেন পাবে, তো সেই জন্য নিয়েছি। আর একটা জিনিস দেখাবো, সামনেই যেহেতু পূজা আসছে, আমি জন্মাষ্টমীতে এই বাড়ির দুই গপুকে সেম ড্রেস দিয়েছি। তো পরে জন্মাষ্টমী 2-3 দিন পরে বাজারে গিয়ে আমি আবার ওই বাড়ির গপুর জন্য একটা সেম ড্রেস নিয়ে আসলাম। তোমরা দেখেছো নেক্সট দিনের যে ড্রেসগুলো পরানো ছিল মানে পরের দিন সকালে, তো সেইগুলোই নিয়ে এসেছিলাম। দেখতে খুব সুন্দর লাগছে জানো তো পরানোর পরে, তো ভাবলাম যে ওই বাড়ির গপুর জন্য নিয়ে আসি। এই দেখো ওই বাড়ির গপুর জন্য এই ড্রেসটা নিয়েছি, বেশ ভালো লাগছে না বলো? আমার তো খুব সুন্দর লাগছে জানো, আর এগুলো পরালেও খুব সুন্দর লাগছে। তো গেল ওই বাড়ির গপুর ড্রেস। এবার আসছি আমি বৌদির, বলে না হুট করে মেমোরিটা ফুল হয়ে গেল। আমি পরে গিয়ে দেখছি ভিডিওটা পুরো কমপ্লিট করা হয়ে গেছিলো জানো তো, তারপরে গিয়ে দেখছি রেকর্ডই হয়নি। তো যাই হোক দেখো তোমাদেরকে দেখালাম ওদিকে দাদারটা আর ওদিকে গপুরটা। এবার চলো দেখায় বৌদির ড্রেসটা, মানে বৌদির জন্য যেটা আর কি নিয়েছি সেটাই, মেন তো ওইটাই। তো এটা এবার তোমাদের দেখায়। দেখো এমন একটা শাড়ি নিয়েছি, কালারটা জানি না তোমরা কি বলবে, তবে আমার তো বেশ ভালো লেগেছে। আর কালারটা অর্পণ চুজ করেছে জানো তো। বৌদি গায়ে কালার হচ্ছে একটু চাপা কালার, তো চাপা কালারে গায়ে মানুষের না একটু ডার্ক কালারের জিনিস পরলে বেশ ভালো লাগে দেখতে। আর এটা মেনলি অর্পণ বললো এটা নাও বেশ ভালো লাগবে। আর দেখো আমি বাড়িতে নিয়ে আসার সাথে সাথে মা বললো রেড নয়তো ইয়েলো নিলে ভালো হতো। আর কি বলতো এই শাড়ি না ইয়েলো কালারের মধ্যে পেলাম না, আর এমনকি রেড কালারের মধ্যেও পেলাম না। আর অন্য শাড়ি ছিল কিন্তু সেগুলো না অতটা পছন্দ হচ্ছিল না। তো আমার মনে হলো যে না এই শাড়িটা নিয়ে, এই শাড়িটা দেখো কমন একটা শাড়ি কিন্তু দেখতে এত সুন্দর আর পরেও খুব আরাম হয় জানো তো। এগুলো পুরো পিওর কটনের উপরে আছে, শাড়িটাও খুব বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে, বেশ ভালো লাগে। আর আমি তো এই কালার দেখেছি বৌদিকে পরলে বেশ ভালোই লাগে জানো তো। তো সেই জন্য আর কি চোখ কান বন্ধ করে কালার যাই হোক না কেন নিয়ে নিয়েছি। শাড়িটা পছন্দ হলো। আর তোমাদের কেমন হচ্ছে, কেমন পছন্দ বৌদির স্বাদ। আর বেশি দিন দেরি নেই, মাত্র আর কটা দিন পরে বৌদির স্বাদ। তো যেহেতু যাবো বা যেতে হবে, তো সেই কারণে একটা শাড়ি